প্রথমবারের মতো দেশের ইতিহাসে ২ শতাধিক আলেম এমপি প্রার্থী হয়েছেন, যাদের মধ্যে ২২ আলেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মুকুট পরেছেন। মাদ্রাসা আর মসজিদের মিম্বরে নিজেদের সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরবেন সংসদে। এবারের নির্বাচনে জয়ী হওয়া মাওলানা মুফতিদের মধ্যে নীলফামারী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সাত্তার। তিনি রাজনৈতিক জীবনের বাইরে ইসলামিক বক্তা হিসেবে বেশ পরিচিত। সিরাজগঞ্জ ৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতা ও এলাকায় জনপ্রিয়। কুষ্টিয়া ৩ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের মোহাম্মদ আমির হামজা। তিনি একজন ইসলামিক বক্তা হিসেবে দেশ জুড়ে বেশ জনপ্রিয়। সাতক্ষীরা ২ আসনে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ইসলামিক বক্তা হিসেবে বেশ জনপ্রিয়। রংপুর ৬ আসনে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদে। তিনি পেশায় একজন ইমাম ও খতিব, পাশাপাশি পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। দাঁড়িপাল্লা প্রতীকে ১,২০,১২৮ ভোট পেয়েছেন তিনি। এছাড়া ইসলামিক বক্তা হিসেবেও বেশ পরিচিত। মাদারীপুর ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদুদ্দিন আহমেদ হানজালা নির্বাচিত হয়েছেন। তিনি পীরজাদা হানজালা নামেও পরিচিত এবং একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত। গাজীপুর ৪ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। তিনি সাধারণ ও মাদ্রাসায় উভয় ধারায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। শেরপুর ১ আসনে জামায়াত মনোনীত ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া সিলেট ৫ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান, বরগুনা ১ আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের কেওড়াবুড়িয়ার পীর মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ, ময়মনসিংহ ২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ। মেহেরপুর ১ আসনে জামায়াতের মাওলানা তাজউদ্দিন খান, খুলনা ৬ আসনে আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ৩ আসনে হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, নীলফামারী ৩ আসনে জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, গাইবান্ধা ৩ আসনে জামায়াতের মাওলানা আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, পাবনা ৩ আসনে জামায়াতের মাওলানা আলী আজগর, ঝিনাইদহ ৩ আসনে জামায়াতের মাওলানা মতিয়ার রহমান, ঝিনাইদহ ৪ আসনে জামায়াতের মাওলানা মোহাম্মদ আবু তালিব, যশোর ১ আসনে জামায়াতের মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট ১ আসনে জামায়াতের অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান নির্বাচিত হয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।